শিশির, আমি রেডি। শিশির, তুমি আমার গায়ে হাত তুলে কেন? কি হলো শিশির? শিশির, চুপ থাকো, আর একটা কথা বলবো না। শিশির, তোরা এইরকম বিজ্ঞানের সামনে চিল্লাচিল্লি করছিস কেন? আর তুই এইভাবে বোমার গায়ে হাত তুলছিস কেন? হাত তুলবো না তো কি করবো? তুমি দেখতে পারতেছো না কি পরে আসছে আমার সামনে? এগুলো পরে আমার সাথে বাইরে যাবে না, আর আমি নিয়ে যাবো। শিশির, বুঝতে পেরেছি আমার এই ড্রেস দেখে তুমি রাগ করেছো। তুমি বলতেই পারতে আমি এর থেকে শর্ট ড্রেস পরে আসতাম, সেটা না বলে তুমি শুধু শুধু আমার গায়ে হাত তুলেছো। চুপ করো, একটা কথা বলবো না তুমি। ওয়েস্টার্ন, এটাকে ওয়েস্টার্ন বলে না, এটাকে বলে নোংরামো। আর একটা নারীর কাছে তার ইজ্জত হচ্ছে সব থেকে মূল্যবান সম্পদ, তার অহংকার। আর সেটাকেই মানুষকে দেখিয়ে বেড়াচ্ছ। শোনো, একটা নারী পর্দা করা মানে তার সৌন্দর্য ঢেকে রাখা নয়। একটা নারী পর্দা করা মানে একটা বেগানা পরপুরুষের হাত থেকে তার সৌন্দর্য রক্ষা করা। আর একটা নারী যখন পর্দা করে তখন মানুষ কেন, ফেরেশতারাও তাকে সম্মান করে। আর আমরা তো সাধারণ মানুষ। শোনো, একটা নারী যখন পর্দা ছাড়া হয়ে যায় তখন সে একটা ছোলা কলার মতো হয়ে যায়। একবার যদি সেই পর্দা উঠে যায় সেই নারীর আর কোনো মূল্য থাকে না। আরে পর্দা ছাড়া একটা নারী কেমন তুমি জানো? একটা কুকুর মরে রাস্তার পাশে গলে পচে থাকলে যেমন দুর্গন্ধ বের হয়, তার থেকেও বিশ্রী দুর্গন্ধ বের হয় যখন একটা নারীর পর্দা উঠে যায়। আর তুমি এরকম ড্রেস পরে আসছো। একটা নারী যখন বেপর্দা হয়ে বাইরে বের হয় তখন আমরাই সমালোচনা করি, কি পরে এসেছে, নোংরা নগ্ন কোথাকার। আর আজকে যখন তোমাকে নিয়ে আমি বাইরে বের হব তখন ঠিক একই কথাটা সবাই বলবে। তোমরা যেটাকে মডার্ন বলছো, আমাদের ইসলাম সেটাকে নগ্নতা বলে। আমাদের ইসলাম এমন ড্রেস সমর্থন করে না। আর তুমি বলছো মডার্ন, ওয়েস্টার্ন। শোনো, এই চৌধুরী পরিবারে তোমার বউ হয়ে থাকতে গেলে পরিপূর্ণ ইসলামে থাকতে হবে, পরিপূর্ণ পর্দায় থাকতে হবে, নয়তোবা তুমি তোমার রাস্তা মাপতে পারো। বাবা শিশির, তুই একটু মাথাটা ঠান্ডা করিস না। আসলে বৌমা ছোট মানুষ, বুঝতে পারে নাই। বুঝায় কইতি তাইলে হইতো। বৌমা, তুমি ছোট মানুষ তো, তাই এইরকম ভুলটা করছো। আসলে কি জানো, আমরা সবাই মুসলমান, তাই মুসলমান হইয়া ইসলামের পথে চলাটাই ভালো। পর্দা হয়ে চলবা, দেখবা তুমিও একদিন ভালো হয়ে যাবা। আর এরকম আজে বাজে পোশাক পরলে মানুষের কুদৃষ্টি পড়ে, আর মানুষের কুদৃষ্টি পড়লে মানুষের খারাপ কথা বলে, সেই জন্য আমার পাপের পাল্লাটা ভারী হয়ে যায়। তুমি ইসলামের পথে চলো, পর্দা নিয়ে চলো, বোরখা পরো, দেখবা কোনো মানুষ তোমার দিকে কোন নজরে তাকাইব না। হব মা, তোমার শাশুড়ি ঠিকই বলেছে। দেখো, তুমি একটা চৌধুরী বাড়ির বউ, তোমার একটা মান সম্মান আছে, চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে। তুমি মান সম্মানের নষ্ট করো না। শোনো, তুমি ভালো ড্রেস পরো, দেখো তোমার সবাই সম্মান করবে। আরে আমাদের তো সবাই সম্মান করে, ইজ্জত দেয়, কথা বলো এভাবে। আমাদের দেখলে মানুষ মাথা নিচু করে হেঁটে যায়। আর তুমি কি না এই ড্রেস পরেছো, মানুষ তোমার দিকে কুতকুতে তাকিয়ে থাকবে। চি 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 চি, জঘন্যতম কাজ এটা মা, ফেলে দাও। তুমি আমাদের মেয়ের মতো, তুমি আমার মেয়ে, মেয়ে হিসেবে থাকবে। শোনো, চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে, আর তোমার একটা আত্মবোধ আছে। তুমি এগুলো কি করছো? যাও যাও যাও, ড্রেসটা চেঞ্জ করে আসো। এই ড্রেস পরে কখনো বাইরে বের হবে না, লোকে মন্দ বলবে। ঠিক আছে, যাও যাও। হয়েছে, তুমি আর কথা কইও না। আজকে থেকে বৌমারে সব কিছু আমি শিখাই দিব। চলো বৌমা, তোমারে আমি নতুন ড্রেস পরাই দিতে আসছি। আও। হয়েছে, অনেকক্ষণ ধরে সবাই শুধু আমাকে বকেই যাচ্ছে, বকেই যাচ্ছে। আমার কথাটা কেউ বোঝার চেষ্টাই করেনি। ছোটবেলা থেকে বাবা মা আমাকে শুধু ওয়েস্টার্ন পরেই বড় করেছে, কখনো তো আমাকে এসব কথা বলেনি। আর আজকে যেহেতু আপনারা আমাকে বুঝিয়ে বলেছেন, সেহেতু আমি বুঝে গেছি। আজকের পর থেকে আমি আর কখনো এসব ড্রেস আপ পরবো না। আমি এখন থেকে পর্দাই করব। শিশির, তুমি আমাকে মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে। আজকের পর থেকে আমি কথা দিচ্ছি কখন আর এসব ড্রেস আপ পরবো না। আমি সব কথা শুনবো তোমার। ইটস ওকে। তবে দিশা, শোনো, তুমি তোমার বাড়িতে কি করতে না করতে সেটা আমি জানি না, তবে এখন তুমি আমার বিবাহিতা স্ত্রী। তুমি কি করলে না করলে সম্পূর্ণ আমার খেয়াল রাখতে হবে। তুমি একটা পাপ করবে, সেটা শাস্তি আমাকেও ভোগ করতে হবে। আমি তোমাকে এইভাবে বেপরোয়াভাবে চলতে দিতে পারি না।
ঠিক আছে, এখন কি বাইরে দাঁড়ায় থাকবো তোমরা? ভিতরে যাবে না? চলো চলো আসো আসো। আসো